হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি দেখাবো আপনাদের স্মার্টফোনের ডায়াল প্যাডের কিছু সিটিং, মজাদার কিছু টিপস ট্রিক্স। আমরা শুধু ডায়াল প্যাডে আসার পরে হয়তো নাম্বার ওঠাচ্ছি, ওঠানোর পরে জাস্ট কল দিচ্ছি এবং কল আসলে রিসিভ করতেছি। বাট এখানে কিছু হিডেন সিটিং আছে, হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে, এগুলো আমি আজকে দেখাবো। যারা হয়তো জানেন ভালো, আমি যতটুকু বুঝতেছি হয়তো যারা প্রথমে ভিডিওটা ক্লিক করছেন জানার জন্য, তারা অবশ্যই অনেক কিছু আজকে জানতে পারবেন। তো যাই হোক, আমার এই ভিডিওটা এখন পর্যন্ত যারা স্টার্ট করছেন সম্পূর্ণ দেখবেন, অনেক কিছু জানতে পারবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এখানে সম্পূর্ণ অথেন্টিক ভিডিও দেওয়া হয়, রেকর্ডিং স্ক্রিনশট দেওয়া হয়। আর আমি অচিরেই ফেস ভিডিও নিয়ে আসবো, সবাই আমাকে দেখতে পারবেন। অনেকে কমেন্টস করতেছেন ভাইয়া ফেস ভিডিও নিয়ে আসেন, আমি নিয়ে আসবো। তো যাই হোক, আমি আজকে আপনাদের যে জিনিসটা দেখাবো আপনারা দেখে অবশ্যই অবাক হবেন। আর যদি আপনাদের ভালো লাগে থাকে এবং কিছু শিখতে পারেন, অবশ্যই তারপর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই লাইক কমেন্টস আপনার মতামত জানাবেন। তো আপনাদের ডায়াল প্যাডের সেটিংয়ে আসবেন, ফোনের প্রথমে দেখবেন এখানে নিচে এই যে কর্নারের ডায়াল সেটিং, এখানে ডায়ালে আসবেন। আসার পরে নর্মালি এরকম আসবে, দেখেন উপরে কোনো সেটিং বা কোনো কিছু দেখা যাচ্ছে না, জাস্ট খালি কর্নারে এই মানুষের মতো দেখা যাচ্ছে কন্ট্যাক্ট। জাস্ট একটু টাচ করে নিচে এরকম করে আসবেন, একটু দেখবেন ডান সাইডে থ্রি ডট একটা মেনু দেখাচ্ছে, থ্রি ডট দেখাচ্ছে। এইভাবে ওখানে থ্রি ডট থেকে সেটিংয়ে যাব। তার আগে আমি একটু বলে নিই, থ্রি ডট যাওয়ার আগে এখানে দেখেন আপনার ডায়াল হয়তো 100-200 নাম্বার থাকতে পারে। এগুলো সম্পূর্ণ আপনি সিলেক্ট করে একবারে ডিলিট করে দিবেন, কেননা এগুলো আপনার ফোনে অনেক জায়গা খায়, এটা অনেকেই জানে না। দেখেন অলরেডি ডিলিট 5, আমার এখানে প্রায় 300-র মতো ছিল, আমি একটু আগে ডিলিট করে দিছি। আমি ফোন দিয়ে ভিডিও বানাচ্ছি বিধায় আপনাদের দেখাচ্ছি। সেক্ষেত্রে আপনি মিসড কল বা অল করে সম্পূর্ণ দিতে পারেন। মিসড কল থাকলে মিসড কল এখানে সবগুলো ডিলিট করে দিবেন। তো যাই হোক, থ্রি ডট মেনুতে আসবেন, সেটিংয়ে আসবেন। আসার পরে দেখেন এখানে কল সেটিং নামে একটা ফাংশন পাওয়া যাচ্ছে, ঠিক আছে? কল সেটিংয়ে আসবেন। কল সেটিং আসার পর এখানে মজার দেখেন ট্রিক্স। এখন প্রথম যে একটা লেখা দেখতেছেন আপনারা সবাই, সেটা হলো ব্লক হ্যারেজিং কলস। হ্যাঁ, আর আপনাদের ফোনে হয়তো বা সেটিংগুলো বিভিন্ন ধরনের থাকতে পারে, এক একজনের স্মার্টফোন অনুযায়ী বা ফিচার ফোন অনুযায়ী বিভিন্ন সেটিং এভাবে থাকতে পারে। বাট আপনারা সেটিংগুলো বের করে দেখবেন, ঠিক আছে? আপনার ব্লক হ্যারাসমেন্ট কলস এই সেটিংটা আবার নিচেও থাকতে পারে। তো আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখেন অনেক মজাদার একটা সেটিং। যেমন ব্লক হ্যারাসিং কলস, সেক্ষেত্রে আপনারা এখানে হয়তো বা এমন কিছু নাম্বার আসে, যেমন আপনার অনেক সময় বিকাশে বা অন্য অন্য সাইট থেকে নাম্বার আসে, কল দিয়ে আপনাকে বিরক্ত করে। হ্যাঁ, বিকাশ থেকে হয়তো বা আপনাদের বিভিন্ন ধরনের ফাঁদে ফেলে অনেক টাকা পয়সা চায় বা এরকম কোনো কিছু চায়, বা অনেক সময় বাই ডিফল্ট একটা নাম্বার আসছে, যে নাম্বার হয়তো আপনাকে বিরক্ত করবে। এই টাইপের নাম্বারগুলো আপনার এই ব্লক হ্যারেজিং কলসের ওরা সিটিং দিয়ে রাখছে, কোনো প্রকার অ্যাপস ইউজ করা যাবে না, ঠিক আছে? ওরা সম্পূর্ণ স্মার্টফোনগুলোতে দিয়ে রাখছে, আমরা হয়তো বা জানি না যে জিনিসগুলো আমি আজকে দেখাবো। তো ব্লক হ্যারেজিং আপনাকে যতভাবে মানুষ হ্যারেজিং করে যেগুলা, সেই হ্যারেজমেন্ট জিনিসগুলোকে বন্ধ করার জন্য ওই ব্লক হ্যারেজিং এখানে ক্লিক করবেন। আসার পরে আপনি হয়তো বা 2টা সিম থাকলে আপনাকে 2টা সিম এখানে যে কোনো, আমি হয়তো আমার এই একটা সিম নিয়ে আমি কাজ দেখাচ্ছি। এখানে দেখেন প্রথম সেটিংটা ব্লক অল আনফ্যামিলিয়ার ইনকামিং কল, দেখেন কত সুন্দর তারা বলেই দিছে। এখানে এই টাইপের নাম্বারগুলোকে আপনি জাস্ট এখানে বাই ডিফল্ট এগুলা অফ থাকে, এগুলো সেটিং দেখে নিতে হয়, করে নিতে হয় বুঝে। এই জিনিসগুলো ওখানে অন করে নেবেন, আপনাদের এই ধরনের কোনো আনফ্যামিলিয়ার কোনো ইনকামিং কল আপনাকে ডিস্টার্ব করতে পারবে না, ঠিক আছে? ব্লক আননোন নাল ইনকামিং কল নাম্বারস, সেক্ষেত্রে দেখেন লেখা আছে এই যে ব্লক আননোন নাম্বারগুলা, আপনি ইনকামিং কলে যে আননোন নাম্বারগুলা, এগুলো সম্পূর্ণ যদি আপনি চান যে আননোন থেকে কোনো একটা অপরিচিত কোনো একটা নাম্বার থেকে ফোন আসবেই না আমার ফোনে, ঠিক আছে? আমার এই সিমটাতে, ফোনে বলতে আমি বোঝাচ্ছি ফোন না, ফোন বলতে সবাই বুঝে যে আমার শুধু মনে ফোনে কল আসবে না, জাস্ট ওই সিমটার জন্য আপনি এই প্রাইভেট সিম, এটা হইতে পারে আপনার একটা পার্সোনাল সিম ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন না যে মানে এখানে আননোন বা একটা অপরিচিত কোনো একটা নাম্বার আপনি হ্যারাসমেন্ট করুক, সেক্ষেত্রে আপনি জাস্ট খালি ব্লগে কল করে মানে চাপ করে এখানে অন করে দিবেন। হ্যাঁ, শুধুমাত্র ওই টাইপের নাম্বার আপনার ফোনে সেভ না থাকলে ওইগুলো আর ডিস্টার্ব করতে পারবে না। এটা গেল। তারপরে লেখা আছে ডো নট রেস্ট্রিক্ট রিপিটেড কল, কত সুন্দর একটা সেটিং। অলরেডি আমি অন করা ছিল, এটা আমি অন করে রাখছি, বাই ডিফল্ট এগুলো অফ থাকে। দেখেন এখানে সে অনলি মানে 1 থেকে 2 বার সে রিপিট কল দিতে পারবে। হ্যাঁ, 3 বার দিতে গেলে সে আর রিপিট কল আসবেই না,
ঠিক আছে। আপনার এটা যদি অন থাকে, আপনার যদি অপরিচিত ফোনের নাম্বার, অপরিচিত একটা নাম্বার, বাট আপনার এটা পার্সোনাল নাম্বার, অফিসিয়াল নাম্বার, আপনি চান না অপরিচিত এখানে অফিসিয়াল ব্যতীত আর কেউ কল না দেখ, ঠিক আছে, হয়তো বা কেউ জেনে গেছে নাম্বারটা, সেক্ষেত্রে এটা অন করবেন। সে 2 থেকে 3 বার বেশি কল দিতে গেলে সে আর কল এখানে আর কখনোই আসবে না, রিপিট কল আসবেই না। গেল কত সুন্দর। আর ব্ল্যাক লিস্ট নাম্বারের ব্যাপারে এটা আমরা সবাই জানি, যেগুলো ব্ল্যাক লিস্টের আপনারা রাখবেন। ব্ল্যাক লিস্টে এটা দেখানোর কিছু নয়, সবাই জানি আমরা এটা। ব্ল্যাক লিস্টে অলরেডি আমি 6টা নাম্বার রেখে দিয়েছি, তারা আমাকে ডিস্টার্ব করে। যাই হোক, ইন্টারসেপশন নোটিফিকেশন, দেখেন ইন্টারসেপশন মানে হলো কি, আটক বা আবদ্ধ। এই টাইপের নোটিফিকেশন আপনার এখানে অল ব্ল্যাক লিস্টে যেগুলো নাম্বার আপনি রাখছেন, আটক করে রাখছেন আর কি, আবদ্ধ করে রাখছেন, সেই টাইপের কল থেকে যদি তারা কখনো বাই ডিফল্ট আপনাকে কল দেয়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার এখানে আপনার নোটিফিকেশন পাবেন। হ্যাঁ, রেড আকারের একটা নোটিফিকেশন এখানে চলে আসবে। সেক্ষেত্রে এটা অবশ্যই আপনার নোটিফিকেশনের ফাংশনটা এখানে দেখেন, নোটিফাই আফটার ব্লকিং, না, নোটিফাই আফটার ব্লকিং এক্সপায়ার ব্ল্যাক লিস্ট নাম্বার। আপনি ব্ল্যাক লিস্ট নাম্বারে আপনার যখন ওরা কল করবে তারপরে মানে আপনাকে নোটিফিকেশন আকারে দেখাবে। এই জন্যই বলছি নোটিফাই আফটার ব্লকিং এক্সপায়ার ব্ল্যাক লিস্ট নাম্বার। এটা আপনি এইভাবে টিকচিহ্ন দিয়ে রাখবেন, সেটিংটা দেখে নেন, ইম্পর্টেন্ট। এখানে আসেন ব্লকড কল লক। হ্যাঁ, এখন আপনার এই ব্লকে যে কল লকগুলো রাখছেন সেগুলো আপনি কাকে কাকে রাখছেন, জাস্ট এটা দেখার জন্য ব্লক কল লকে যাবেন, কোন নাম্বারটা রাখছেন, কত তারিখে রাখছেন। সে যদি কখনো বাই ডিফল্ট সে কল করতে পারে, যেখানে আমি 2019 সালে রাখছি, এখন এটা 21 সাল চলতেছে। তো যাই হোক, এইভাবে ব্ল্যাক লিস্টের এই জিনিসগুলো দেখে নেবেন। হ্যারাসমেন্ট সিটিং অনলি শুধু আমি এখানে দেখাচ্ছি। দেখেন, আমি শুধু এই যে ব্লক হ্যারাস কলস এইটা নিয়ে আলোচনা করলাম। আসলে ভিডিও লং হলে অনেকে দেখতে চায় না। আসলে এই সিটিংগুলো জানতে গেলে আপনি ভিডিওটা অবশ্যই ভালো করে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখতে হবে, স্কিপ করার দরকার নাই। তারপরে দেখেন রিজেক্ট ইনকামিং কল উইথ অ্যান SMS মেসেজ। আপনি এখানে বাই ডিফল্ট কেউ যদি আপনাকে মনে করেন কল রিজেক্ট করার সময় আপনি যদি অটোমেটিক্যালি মেসেজ দিতে চান, আপনি এখানে হয়তো কোনো গার্লফ্রেন্ড কিংবা একটা আপনার ফ্রেন্ড কিংবা আপনার ইম্পর্টেন্ট কোনো একটা কলের আপনি জানেন যে ওই মানুষটা আমাকে এই মিটিং টাইমে আমাকে কল দিবে, হ্যাঁ, বা আমি একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমি ফোনটা বন্ধ করতে পারবো না, বা আমার ফোনটা রান রাখতে হবে, সে ওখানে কল দিবে, বা ওই একটা ইম্পর্টেন্ট নাম্বার আমি ব্ল্যাক লিস্টও রাখতে পারবো না, তাদের ক্ষেত্রে করণীয় কি? এখন রিপিট করলে আপনি ইচ্ছা করলে আপনার মেসেজ লিখেও দিতে পারবেন। এখানে ক্লিক করলে দেখেন আপনি এখানে মেসেজ লিখেও দিতে পারেন। আপনি যদি কোনো গার্লফ্রেন্ড বা একটা মানুষের সাথে ঝগড়া লেগে থাকে, তারা এখানে মেসেজ যদি লিখে রাখেন, তোর তো আমি নিষেধ করছি যে তুই আমার আর কল দিস না, সেক্ষেত্রে এরকম মেসেজ তার ওখানে রিপ্লে চলে যাবে। যাই একটু মজা করলাম। তার যদি কোনো মানুষ হয়তো আপনার ভালো কোনো ফ্রেন্ডের রিপ্লে দিতে চান, তাহলে যে মেসেজ বা ডিফল্ট আছে এটা দিতে পারেন, অথবা আপনি এখান থেকে সে ভালো একটা মেসেজ লিখে দিতে পারেন, যে বন্ধু হতে পারে, তখন লিখে দিতে পারেন, বন্ধু আমি একটু ব্যস্ত আছি, তোরে পরে কল দিব। এটা আপনি আগেই এখানে সেভ করে রাখলেন, ঠিক আছে। তো এটা একটা মজার ট্রিক ছিল। সেক্ষেত্রে রেকর্ডিং সেটিং ইম্পর্টেন্ট। দেখেন রেকর্ডিং সেটিং 3 নম্বর এখানে লেখা আছে রেকর্ডিং সেটিং। এই রেকর্ডিং সেটিংয়ের জন্য আপনারা কি করবেন, অনেকে অ্যাপস ইউজ করেন। অ্যাপস ইউজ করার দরকার কি ভাই, এখানে তো রেকর্ডিং সেটিংয়ের কত সুন্দর সেটিং সিস্টেমগুলো দিয়েই দিছে, অ্যাপস ইউজ করার কোনো দরকারই নাই। তা আমি আপনাদের সাজেস্ট করবো এই রেকর্ডিং সেটিংটাতে আসার পরে এই জিনিসগুলো করে নেবেন। ডোন্ট রেকর্ড অটোমেটিক্যালি, আমি অটোমেটিক্যালি রেকর্ড রাখি নাই, যদিও আপনারা রেকর্ড অটোমেটিক্যালি যদি রাখেন, বা কাস্টম কোনো একটা নাম্বার, যেই নাম্বারে কল আসলে যে কোনো মুহূর্তে আসুক না কেন অটোমেটিক্যালি চলে হয়ে যাবে, রেকর্ডিং হয়ে যাবে। জাস্ট শুধু ওই নাম্বারটা আপনি কাস্টম করতে গেলে এই যে রেকর্ড কাস্টম কলস অটোমেটিক্যালি এখানে ক্লিক করলে যে কাস্টম সেটিংয়ের অপশনটা অন হয়ে গেলো। জাস্ট কাস্টম সেটিংয়ে গেলে আপনার ফোনের যে কন্ট্যাক্ট নাম্বার ওখানে চলে যাবে, যাওয়ার পর ওখান থেকে আপনি অ্যাড করে নিতে পারবেন। তা আমি আপাতত রেকর্ড এটা চালু করতেছি না। তারপর রেকর্ড অল কলস অটোমেটিক্যালি, আপনি যদি চান যে কোনো মুহূর্তে যে কোনো ফোন আমি কলগুলো রেকর্ড করতে পারবো, এখান থেকে আপনি এই যে কল অল রেকর্ড এটা দিয়ে রাখবেন, ঠিক আছে, হয়ে যাবে। দেখেন রেকর্ডিং সেটিংয়ের অ্যাপস ইউজ করতে মানুষ অনেক খুঁজে, অথচ এখানে সব দিয়ে রাখছে। এখন আসেন আরেকটা মজাদার ট্রিক্স। আপনার ফ্যামিলিতে কিংবা একটা এরকম থাকতেই পারে যে হয়তো বা তারা খুব একটা লেখাপড়া জানে না, সেক্ষেত্রে আপনাকে হয়তো বা বাসায় ফোন ইউজ করে একজন থাকে বা দুইজন থাকে, তারা কল দিতে পারে না, তারা সেক্ষেত্রে কারোর কাছে যাইতে হবে না, কী করতে হবে, স্পিড ডায়ালে আসবে। আসার পরে তাদের শুধু দেখাই দিবেন 2 বা 3 বা 4 5 6 7 যে কোনো একটা নাম্বারে বলে দিবেন। ফর এক্সাম্পল হয়তো বা 7 নাম্বারটা বলে দিলেন বা 2 বলে দিলেন, যে 7-এ শুধু প্রেস করলে হয়তো আপনার ফ্রেন্ডের হয়তো বা যে কোনো কেউ থাকতে পারে, বাবা মা বা যে কোনো কেউ থাকতে পারে, হয়তো আপনার মা বৃদ্ধ হয়ে গেছে কল দিবে বা এরকম, বা কারো কাছে যাইতে হবে না, সেক্ষেত্রে আপনার মার বলে দিবেন যে শুধুমাত্র 7 প্রেস করে ধরলে মা আমার কাছে কল চলে যাবে, তুমি শুধু খালি ডায়ালে এনে চাপ দিয়ে এইটুক দেখা দিলে যে কোনো মানুষ ব্রেনে রাখতে পারবে। 7-এ চাপ দিলে শুধু আপনার ওখানে কল চলে যাবে, তখন বুঝতে পারবে আপনার মা যে আমি শুধু 7 চাপ দিলে আমার অমুক ছেলের ওখানে বা মেয়ের ওখানে কল চলে যাবে। এটা একটা টিপস ট্রিক্স, এভাবে আপনারা শিখিয়ে দিতে পারেন, সহজ একটা টেকনিক তারা এখানে দিয়ে রাখছে। স্পিড ডায়াল
অপশনটা এই জন্য ওরা দিয়ে রাখছে। যে কোনো একটা কি প্রেস করলে ওই নাম্বার ওয়াইজ আপনি এখানে যতগুলো নাম্বার ইচ্ছা করলে আপনি অনেকগুলো কন্ট্যাক্ট দিতে পারবেন। এখানে ক্লিক করলে কন্ট্যাক্টে চলে যাবে সরাসরি। তো আমি ক্লিক করে দেখাচ্ছি। ক্লিক করে দেখেন আমার এখানে কন্ট্যাক্টে চলে যাচ্ছে। আমার যে কোনো একটা কন্ট্যাক্ট যদি আমি এখান থেকে সিলেক্ট করে দিই, সেক্ষেত্রে এখানে এটা চলে যাবে যে ওই নাম্বারে যে কোনো একটা নাম্বার সিলেক্ট করে দিব। ওই 2 চাপ দিলে ওইটা ওই কল চলে যাবে ওখান থেকে। সেক্ষেত্রে আমি এখানে মানে একটা প্রুফ করে দেখাই। আমি এটা এই যে 2 এখানে এই যে / নামে একটা অপশন আমি সেভ করে রাখছি আমার একটা নাম্বার। সেক্ষেত্রে আপনি এখানে ডায়ালে আসলেন, ডায়ালে আসার পরে আপনি যদি ডায়ালে আসার পরে যদি আমি শুধু 2 প্রেস করে রাখি, দেখেন 2 প্রেস করলে আমি যদি কল দেই, কল না চলে। এটা মজাদার একটা টিপস ছিল। তো আমি সেটিংগুলোতে আবার আসতেছি, কল সেটিং। তো আমি ছিলাম স্পিড ডায়ালে। তারপর আসেন সিমের নাম্বার। আপনি এখন যে কোনো একটা নতুন একটা নাম্বার আপনি চাচ্ছেন যে এখানে আমি মনে রাখি নাই আমার ওই সিমের নাম্বারটা আমি এখানে দিয়ে রাখলাম। আপনি চাইলে এখানে আপনার ওই সিমের নাম্বারটা সেভ করে রাখতে পারবেন। এটা একটা ট্রিক্স। তারপরে কল ওয়েটিং এটা বাই ডিফল্ট আমরা সবাই জানি। তারপর আপনি কল ওয়েটিং এই ফোনটা অবশ্যই চালু করে রাখবেন, কারণ ইমার্জেন্সি টাইমে আপনার কল আসলে আপনার যদি 2-3 বার দেখেন যে কল আসতেই আছে, সে যদি কল ওয়েটিং দেখার পরও না কাটে, যদি কল আসতেই থাকে, সেক্ষেত্রে আপনি ওই আপনি যে কথা বলতেছেন ওইটা কেটে দিয়ে তার কলটা আপনি দেখে শুনে রিসিভ করতে পারবেন। আর কল ফরওয়ার্ডিংয়ে এখানে যদি কোনো নাম্বার আপনি দিয়ে রাখেন, তাহলে আপনার ফোনে শুধুমাত্র ওই একটা নাম্বারেই কল ফরওয়ার্ডিং হবে। এটা আমরা সবাই জানি। আপনি যদি এটা বিজি টাইমে দিয়ে থাকেন, বিজি টাইমে দিবেন। আর যদি আপনি আনঅ্যান্সার টাইমে দিয়ে রাখবেন, হয় আনরিচেবল আপনার কল না পৌঁছাইতেই যদি আপনি এটা চালু করে রাখেন, তাহলে ওখানে চলে যাবে। কল ফরওয়ার্ডিং সেটিং আপনি দেখলে এটা বুঝতে পারবেন। কল বারিং সিটিং, এটা মজাদার একটা সিটিং। তারপরে আপনি এখানে যদি ইন্টারন্যাশনাল কোনো একটা কল চান না যে আমার বাইরের দেশ থেকে কেউ ডিস্টার্ব করে, এরকম কোনো যদি কিছু হয়, সেক্ষেত্রে আপনার যে কোনো একটা যারা এগুলা কী বলবো নিজের পার্সোনাল সেভের জন্য সিম ইউজ করে, তারা ইন্টারন্যাশনাল আউটগোয়িং কল চাচ্ছে না যে আমি দেশের বাইরে গেছি ওখানে থাকবো, বাট আমার এখানে আমার কিছু পার্সোনাল নাম্বার ছাড়া যাতে কল না দিতে পারে, তারা ইন্টারন্যাশনাল আউটগোয়িং বা এই কলগুলোকে তারা অফ করে রাখতে পারে। এই ফাংশনটা তারা অফ করে রাখতে পারে। চাইলে এখানে তারা পাসওয়ার্ডটা দিয়ে রাখতে পারবে। ঠিক আছে, মজাদার একটা সিটিং আছে এখানে। ভালো করে সবগুলো সিটিং দেখে নেবেন। আসলে ভিডিওগুলো অনেক বড় হয়, সবগুলো সিটিং আসলে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। অলরেডি ভিডিও আমার 12 মিনিট ক্রস চলে গেছে। তো যাই হোক, আমি মজাদার আরেকটা জিনিস দেখাবো। সেটা হলো আপনার এখানে সিম টুল কিট নামে একটা নিচে একদম এখানে আসবেন। আমি সবগুলো দেখাইতে পারলাম না, তো এটা এখানে দেখায় শেষ করো ভিডিওটা। সেক্ষেত্রে এখানে দেখেন মাই রবি এখানে আসতেছে। তো এই আমার প্রথম সিটটা রবি, এই জন্য রবিতে আসছে। তো এখানে এই যে সিটিংয়ে আমি আসলাম, কোন সিটিংয়ে নিচে আসার পরে সিম টুল কিট, এই সিটিংয়ে আসার পরে সম্পূর্ণ এখানে বিল অ্যান্ড ব্যালেন্স ইনফো, অফার অ্যান্ড প্যাকেজ। আপনি এখান থেকে অফার অ্যান্ড প্যাকেজে ক্লিক করে দেখেন। তো দেখেন মজাদার অফার যদি থাকে আপনার এখানে অটোমেটিক্যালি তারা রিটার্নেবল মেসেজ তারা এখানে দিবে। এই যে এক্সচেঞ্জ স্টোর, তারা অটোমেটিক্যালি আপনার এখানে দেখাবে যে আপনার এই সিমে কী কী অফার বা কোনো কিছু আছে। আমরা এখানে ডায়াল প্যাড দিয়ে কোড করে এখানে নিয়ে আসার চেয়ে দেখেন আমার এখানে আমি রবিতে এখানে ইচ্ছা মতো দেখতে পারলাম, কোনো ব্যালেন্স বা কোনো কিছু কাটা ছাড়াই আমি এখানে দেখতে পারলাম। ঠিক আছে, এখানে সহজভাবে এটা দেখা গেল। শুধু এটা না, আপনি যদি কোনো হেল্পলাইন বা ইমার্জেন্সি ক্ষেত্রে কোনো পুলিশ বা অ্যাম্বুলেন্স কোনো কিছু লাগে ইমার্জেন্সি, এখানে ক্লিক করলে এখানে পুলিশ হেল্পলাইন, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ব্লাড ব্যাঙ্ক, হসপিটাল, এখানে সব কিছু এখানে দেখাচ্ছে। দেখেন অলরেডি আমি একটা মেসেজ কেটে দিলাম। ওই মেসেজটা আমার এই যে একটু আগেই আমি যেটা অফার দেখলাম, তারা মেসেজ আকারেও আমার এখানে দেখাচ্ছে। দেখেন তারা এখানে অলরেডি মেসেজ আকারেও আমার এখানে তারা দেখাচ্ছে। আমার এখানে অলরেডি তারা মেসেজ আকারে সম্পূর্ণ এটা দেখাচ্ছে আমার কী কী এখানে অফার আছে। এগুলো আসলে মজাদার ট্রিক্স। আপনারা আসলে ভিডিও লং হোক, কিন্তু জিনিসগুলোতে জানতে পারলেন, যারা নতুন জানলেন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই জায়গা থেকে এই সিম টুল কিট থেকে দেখেন অনেক কিছু এখান থেকে আছে। ইমার্জেন্সি, মিউজিক, এন্টারটেনমেন্ট, ঝটপট ব্যালেন্স নেওয়ার জন্য, রবি ইন্টারনেট, এফএনএফ। তো যাই হোক, এই ডায়াল প্যাডের সিটিংগুলো যারা নতুন জানলেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা লং হয়ে গেলেও যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে আন্তরিক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।